লইম যারা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে এমনকি মাননীয় অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়ের সামনে এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর প্রত্যেকটা কোর্টের সামনে এবং বারান্দায় এই জেলা প্রশাসকের কার্যালয়ের সরাসরি সেফটি ট্যাঙ্কির যেটা মল মল সেখানে আছে এগুলো সরাসরি আমাদের এখানে নিচতলায় আসে। নিচতলার মধ্যে তার পাইপটা সরাসরি আসে ট্যাঙ্কির সাথে সংযুক্ত না, যার কারণে সরাসরি প্রকাশ্য স্থানে আসে। যে স্থানে আছে স্থানে একদম পাশে আমরা আইনজীবী এবং বিচার প্রার্থী এবং অফিস আদালতে যারা সবাই ওই জায়গায় দিয়ে চলাচল করে। অসম্ভব পরিমাণ দুর্গন্ধ এবং যার দুর্গন্ধের কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, জনজীবনে চলাফেরার দুর্ভোগ হচ্ছে। তাই এই জিনিসটা আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছি এবং এই বিষয়টা আমি মৌখিকভাবে আমাদের জেলা আইনজীবী সমিতিকে অবহিত করিল। তারা এই বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তাই আজকে আমি একজন আইনজীবী হিসেবে, আমি একজন সচেতন নাগরিক হিসেবে নিজ উদ্যোগে একটা দরখাস্ত লিখে আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে সরাসরি দিয়েছি। একই সাথে আমি মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়কেও দিয়েছি। একই সাথে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিকে একটা লিখিত আকারে দরখাস্ত দিয়েছি। জেলা প্রশাসক মহোদয় আমাকে আশ্বস্ত করেছেন খুব দ্রুত সময়ের মধ্যে এই মলগুলো অপসারণ করে স্থায়ী একটা সমাধান, তারা স্থায়ী একটা ব্যবস্থা তারা করবে। আসলে জেলা প্রশাসক কার্যালয়ে যে আঙ্গিনে যেখানে ফুলের বাগান হওয়ার কথা সেখানে মূলমূত্রের ছড়াছড়ি, যেখানে প্রতিনিয়ত এখানে বিচার প্রার্থীরা আসে, আইনজীবীরা চলাচল করে, তাছাড়া আরও অন্যান্য ব্যক্তিরাও আসে। বিভিন্ন মানুষের যে ভোগান্তি, এই ভোগান্তির কোনো সীমা নাই এবং এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না জেলা প্রশাসক কিংবা পৌরসভা। আমাদের অনুরোধ থাকবে এই বিষয়গুলো যেন ফুলের বাগান হয়, যে মূলমূত্রগুলো ঢাকা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়।